চলে আসতে পারি? আসুন। নমস্কার স্যার। নমস্কার। তোমার পরিচয়টা দাও। স্যার, আমার নাম মামুন সর্দার, আমার বাবার নাম হাসান সর্দার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা গোপালনগর থানার অন্তর্গত শেরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। স্যার, আমি 2017 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করি এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করি এবং 2023 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি। আচ্ছা, গ্রাজুয়েশন কি নিয়ে পড়া হয়েছে? স্যার, আমি পাশে ছিলাম। কী কী সাবজেক্ট ছিল? স্যার, আমার ছিল এডুকেশন ছিল, হিস্ট্রি ছিল এবং ডিফেন্স স্টাডি। ডিফেন্স স্টাডি? হ্যাঁ স্যার। ডিফেন্স স্টাডিটা কি? স্যার, ডিফেন্স স্টাডি একটা সাবজেক্ট যেখানে সামরিক বিভাগের সম্পর্কে আর কি জানানো হয়। সামরিক বিভাগের সর্বোচ্চ পুরস্কারটা কি? স্যার, সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। প্রথম পরমবীর চক্র কে পেয়েছিলেন? পেয়েছিলেন ডক্টর সোমনাথ শর্মা। ভারতরত্ন আর পরমবীর চক্রের মধ্যে পার্থক্য কি? স্যার, সামরিক বিভাগের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে পরমবীর চক্র এবং অসামরিক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন। আচ্ছা, ভারতবর্ষের প্রথম নাগরিক কে? স্যার, ভারতবর্ষের প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। বর্তমানে রাষ্ট্রপতি কে আছেন? স্যার, শ্রীমতী দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমান রাষ্ট্রপতি আছে। দ্রৌপদী মুর্মু। তো উত্তর চব্বিশ পরগনা জেলার একজন Yes, sir. বিখ্যাত ঐতিহাসিকের নাম বলো। স্যার, আমাদের ঐতিহাসিক হচ্ছে দীনবন্ধু মিত্র আছে। দীনবন্ধু এবং মিত্রের কি মানে ভূমিকা কি ছিল? স্যার, তিনি নীল দর্পণ রচনা করেছিলেন কত সালে? এবং নীল চাষীদের সম্পর্কে। স্যার, 1859 সালে। তোমার গ্রামের দুটো সমস্যা বলো। স্যার, আমার গ্রামের দুটো সমস্যা হচ্ছে রাস্তাঘাট কম এবং লাইট, মানে রাত্রের লাইট পরিষেবা কম, যেখানে সাধারণ মানুষের চলাচল করতে খুবই সমস্যা হয়। পুলিশে আসার কারণটা কি? স্যার, পুলিশে আসার কারণ হচ্ছে স্যার জনসেবা করা এবং মানুষের পাশে থাকা এবং বিশৃঙ্খল জনগণকে স্যার কন্ট্রোলে আনা। এবং বাড়ির পাশে মানে বন্ধু বান্ধব ভাইরা সবাই চাকরি করে, সেখান থেকে মানে অনুপ্রাণিত হয় যে চাকরি করতে হবে। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মামা আছে, ভাই আছে, একটা মামা দাদা আছে আছে। বাড়িতে? হ্যাঁ স্যার। বাবা নেই? স্যার, আমি ছোটবেলা থেকে হ্যাঁ স্যার, বাবা আছে, পুনে পুনে সেন্টারিং কাজ করে এবং মামা বাড়ি থেকে আমি পড়াশোনা করি। ছোট থেকে মামা বাড়ি থেকে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ স্যার। যে কোনো একটা ডিভিশনের প্রধান কে থাকে? স্যার, এই মুহূর্তে জানা নেই। যুবশ্রী প্রকল্পের নাম শুনছো? যুবশ্রী প্রকল্প, হ্যাঁ স্যার শুনেছি। এই যুবশ্রী প্রকল্পটা কি? স্যার, আর্থিক বেকার, মানে যে সমস্ত যুবক আর্থিক বেকার, মানে এখনো পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো কর্মে লিপ্ত নেই, সেই সমস্ত ছাত্রকে সরকার থেকে কিছু আর্থিক সহায়তা করা। তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কি? স্যার, মানে যারা আর্থিকভাবে খুবই পিছিয়ে এবং ভালো করে পড়াশোনা করতে চায়, তাহলে তারা তাহলে সরকার কি থেকে তাহলে কিছু। যুবশ্রী আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা সেম জিনিস? না স্যার। এতে উত্তর তো তেমনই হলো। ঠিক আছে, বাদ দাও। বলো দেখি, পশ্চিমবঙ্গের ডিজি কে আছেন? স্যার, ডিজিপি হুম, ডিজিপি কে আছেন? শ্রী রাজীব কুমার আইপিএস মহাশয়।
আইপিএস, তাই তো? আচ্ছা, আইপিএস, হ্যাঁ স্যার। আইএফএস, আইএএস, এগুলোর ফুল ফর্ম কি? স্যার আইপিএস এর ফুল হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএএস এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আইএফএস? স্যার ওটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, জিডি নাম শুনে, জিডিই হ্যাঁ স্যার। গেছো কোনোদিন করতে? না স্যার। আচ্ছা আচ্ছা, জিডি যে বুকটা হয় কত পাতার হয়? স্যার এই মুহূর্তে জানা নেই। তোমাকে পুলিশে আমরা নেব কেন? কারণ স্যার আমি পুলিশের যে যে স্টেপ গুলো আছে, প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি মেন এক্সাম ছিল এখন বর্তমান, সেটাই আমি কোয়ালিফাই করে রানের জন্য পিএমটি পিএটি তে পাস করে এখানে এসেছি, এবং পরবর্তী যে ইন্টারভিউর জন্য আমি প্রিপারেশন করছি। স্যার আমার এই কোয়ালিফিকেশনের জন্য আমি এতটুকু এগিয়েছি এবং নিজের চেষ্টা করে। রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেছো, আর তাহলে পুলিশে তোমার কি গুণ আছে যেটা আমাকে পুলিশে নিতে হবে তোমাকে? এগুলো বুঝলাম, প্রসেস ক্লিয়ার হলো, ঠিক আছে। স্যার সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাহায্য করা এবং ট্রাফিক কন্ট্রোল করা, বিশৃঙ্খল জনগণকে স্যার মানে শান্ত করা, এইগুলো স্যার আমার মানে আমি এইগুলো করতে পারবো আর কি। পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি আসতে পারো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। প্রথমত বললো তোমার মুখে কি আছে? তোমার মুখে কি দেওয়া আছে? মুখে মুখে স্যার কিছু নেই, মাড়ি ফুলে গেছে, দাঁত উঠছে, তো ওই মাড়ি ফুলেছে বলে এক পাশে ফুলে রয়েছে মাড়ি, হ্যাঁ, তো দাঁত উঠছে আক্কেল মাড়ি। এটা তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ, ডক্টর ফক্টর দেখাও, কারণ তোমার মুখে মনে হচ্ছে খৈনি দেওয়া। ঠিক বলছি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এরকম কিন্তু মোটামুটি স্যার আমার কিন্তু তোমার ইন্টারভিউ মাড়ি ভালো আছে, তুমি চেষ্টা করো। হ্যাঁ ভালো বলে মাড়ির আমার স্যার ডান দিকে মুখ একপাশে ফুলে গেছে, রান এই অবস্থায় রান তুমি করেছি, আমি ডাক্তার দেখাচ্ছি এখনো ফুলছে না, আমার ডান সাইড পুরো ফুলে রয়েছে। ঠিক আছে, ভেরি গুড। তুমি, তোমার ইন্টারভিউটা ভালো হয়েছে মামনের, ভালো স্কোর আসবে আশা করি। ঠিক আছে, তুমি নিজের প্রিপারেশনটা, প্রিপারেশনটা রপ্ত করো। স্যার স্যার ওই মামার সঙ্গে আমি ছিলাম কেপিতে, স্যার একটু কথা বলবো 2 মিনিট? তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার বলছি পরের দিন থেকে মানে জিজ্ঞাসা করবেন যে নাম সম্বন্ধে এবং কি কাজ করা হয়, এটা সম্বন্ধে আগে একটু সবাইকে কোশ্চেন করবেন যে তোমার নাম কি, তারপর বলার পরে যে কি কাজ করো। কারণ এই স্যার কেপিতে মানে সবাইকে স্যার এটা করেছিল আর কি। এক একজনের এক এক রকম করে ভাই, এক্সপিরিয়েন্স কি কম আছে? ও না, সেটা আমি বুঝতে পেরেছি কথা শুনে স্যার, এই কাজ সেটাই বললাম স্যার। দেখো, তোমরা হচ্ছে পরিচয় যখন দিচ্ছ তখন তোমাদের হবিটা বলছো না, পরিচয় যখন দিচ্ছ বর্তমানে কি করছো এটা বলছো না। এগুলো বলতে হয়, বললে সেই দিকে তোমাকে কোশ্চেন করবে। হবিটা বললে হবিতে কোশ্চেন করে। পরিচয় দেওয়ার সময় কি শিক্ষাগত যোগ্যতা কি পুরো দিয়ে দেবে নাকি জিজ্ঞাসা করলে বলবে? দিয়ে দিতে হয়। তোমার যখন বলে তোমার পরিচয়টা দাও বা তোমার সম্পর্কে বলো, অল ডিটেলস দিতে হয়। টু দ্য পয়েন্টে যেমন লাস্ট কোয়ালিফিকেশন বলবে, হবি কি আছে, আর আমি বর্তমানে এই করছি। হ্যাঁ এইগুলো মোটামুটি ঠিক আছে তো স্যার? হ্যাঁ, তোমার ঠিক আছে। হ্যাঁ মোটামুটি তো তোমার এই মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। হ্যাঁ, এমনি আই কন্ট্যাক্টটা ঠিক রাখার চেষ্টা করবে। হাত তো দেখতে পাচ্ছে না, হাত পা কাটাবে না কিন্তু কেউ, হাতের নখ যেন কাটা থাকে সবার সুন্দর করে। বাদ বাকি যতগুলো ইন্টারভিউ হলো তার মধ্যে তোমারটা ভালো আছে, তুমি কোনো কোশ্চেন এড়িয়ে যাচ্ছ না অন্তত। ঠিক আছে, এই স্যার আগের বার কলকাতা পুলিশে স্যার মেরিটে ইনজামুল মামার আমার ছিল একসঙ্গে, আমার পয়েন্ট 10.83 দিয়েছিল, কিন্তু 0.8 স্যার আবার মেরিট থেকে বাদ চলে গেল। 10.83 মানে ভালো স্কোর, ভালো ইন্টারভিউ কিন্তু, ঠিক আছে, ওই জন্য তোমার ভালো ইয়ে আছে। ঠিক আছে, ভেরি গুড।